নমস্কার বন্ধুরা, এবার থেকে ইউপিআই বা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে চাইলে শুধুমাত্র ওটিপি দিলে আর টাকা ট্রান্সফার হবে না। এবার থেকে এই কোডটিও দিতে হবে, যেটা আপনাকে এবার থেকে কিন্তু বাধ্যতামূলক হতে যাচ্ছে। কারণ রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকাতে এই বিষয়টি বলা হয়েছে যে এবার থেকে ইউপিআইতে লেনদেন করতে হলে শুধুমাত্র ওটিপির মাধ্যমে লেনদেন করতে পারবেন না। তো বিষয়টি কী সেটা আজকে আলোচনা করব, যে নতুন নিয়ম কী বলছে এবং যদি এই নতুন নিয়ম না মানেন সেক্ষেত্রে যদি আর্থিক ক্ষতি হয় সেই দায়ভার কার হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখি কি বলেছে বিষয়টা। এই নিয়মটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে কবে? 2026-এর এপ্রিলের আগে, অর্থাৎ 2026-এর এপ্রিল 1 তারিখ থেকে যেন সমস্ত ব্যাংক এবং নন ব্যাংকিং যে প্রতিষ্ঠান যারা ইউপিআই বা মোবাইল ব্যাংকিং পরিষেবা দেয় সবাইকে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে। এসএমএস ওটিপির বাইরেও আপনাকে কিন্তু এই নিয়মটা মেনে চলতে হবে বলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে নতুন ডিজিটাল পেমেন্ট নিয়মাবলী, যা স্ট্যান্ডার্ড এসএমএস ওয়ান টাইম যে পাসওয়ার্ড আছে তার সঙ্গে শুধুমাত্র এই যে ওটিপি নাম্বার বসিয়ে দিলে যে পেমেন্ট হয়ে যাবে সেটা কিন্তু নয়। এবার থেকে 2 স্টেপ বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশান করতে হবে গ্রাহকদের, এবং বাধ্যতামূলক হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে, অর্থাৎ তার আগে থেকেই কিন্তু ব্যাঙ্কগুলিকে আরম্ভ করতে হবে এবং কাস্টমারদেরও কিন্তু সেই নিয়মটা মেনে চলতে হবে। বিষয়টা কি বলা হচ্ছে, এবার শুধুমাত্র এতদিন কী ছিল, শুধুমাত্র ওটিপি দিলেই আপনি লেনদেন করতে পারতেন, কিন্তু এবার বলা হচ্ছে ওটিপির সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর জানা কিছু তথ্য, ব্যবহারকারীর কিছু মানে নিজস্ব কিছু সিম্বল বা ঘুরিয়ে যেটাকে বলা যায়, ধরুন কিছু সিকিউরিটি কোশ্চেন বা কিছু সিকিউরিটি সিম্বল, ধরুন নেচার বা কোনো একটা হাত বা এইরকম কিছু একটা সিম্বল হতে হবে, অথবা কোনো পাসওয়ার্ড, এক্সট্রা কোনো পাসওয়ার্ড এবং পাসফ্রেজ, কার্ড হার্ডওয়্যার বা বায়োমেট্রিক, এইরকম বিভিন্ন ধরনের যেন আরও একটি ব্যবস্থা থাকে, অর্থাৎ ওটিপির সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলোকে আরও দিতে হবে বাধ্যতামূলক। এবং যদি কারুর ডিভাইসের মাধ্যমে যদি সে পাসওয়ার্ড চালু করতে চায় বা ডিভাইসের মাধ্যমে 2 স্টেপ অথেন্টিকেশনটা করতে চায় সেটাও কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, অর্থাৎ ওটিপির সঙ্গে সঙ্গে এই তথ্যগুলি আপনাকে দিতে হবে, তবে আপনার লেনদেন হবে। এবং এখানে বলেছি দেখুন, সমস্ত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার এবং সেই সঙ্গে পেমেন্ট সিস্টেম পার্টিসিপ্যান্ট ব্যাংক এবং নন ব্যাংক, অর্থাৎ সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক এবং সেই সঙ্গে যারা নন ব্যাংকিং, ধরুন ফোনপে বা গুগল পে বা আরও যে বিভিন্ন ধরনের ইউপিআইগুলো আছে, তারা যে মোবাইল ব্যাংকিং বা ইউপিআই সার্ভিসগুলো দেয় তাদেরকেও কিন্তু এই নিয়মটা মেনে চলতে হবে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মেথড চালু রাখতে হবে 2026 সালের 1 এপ্রিলের মধ্যে। এবং সেই সঙ্গে ট্রানজ্যাকশন লোকেশান, ইউজার প্যাটার্ন, ডিভাইস অ্যাট্রিবিউট এবং সেই সঙ্গে আগে ট্রানজ্যাকশান প্রোফাইলও কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ এখানটায় কিন্তু আরও সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে। কারণটা কি, মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু প্রতারণার হার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কিছুটা গ্রাহকের দোষে, কারণ অনেকের অজান্তেও হয়ে যাচ্ছে জিনিসটা, আবার অনেকে জেনেও ইচ্ছে করেও কিচ্ছু হবে না। তো সেই বিষয়টা কিন্তু সমস্যায় পড়ছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে কী কী তথ্য দেখুন। বলা হচ্ছে 2025-এর যে নতুন আইন, সেখানে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশান বাধ্যতামূলক থাকছে, এসএমএসের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাটা থাকতেই হবে। 2024 সালে নাকি এই বিষয়ে সরকার রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেখানে বলা হয়েছে নতুন নিয়মে কমপক্ষে একটি প্রমাণীকরণ ফ্যাক্টর গতিশীল থাকতে হবে, অর্থাৎ ওটিপি ছাড়াও আরও একটি প্রমাণীকরণ, অর্থাৎ যেমন বললাম যে আপনার কোনো সিকিউরিটি কোশ্চেন, ধরুন একটা উদাহরণ দিতে পারি, আপনার জন্ম তারিখ, আপনার পছন্দের জায়গা, আপনার পোষ্যের নাম, এইরকম বিভিন্ন ধরনের জিনিস আপনাকে হয়তো প্রথম সিকিউরিটি কোশ্চেন এবং তার উত্তর আপনাকে সেট করে রাখতে হবে আগে থেকে, এবং সেটা দিয়েই কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। যাতে যে বিষয়গুলি কি হয়, যে অনেক ক্ষেত্রে ওটিপি বা অন্য কিছু ফ্রড হয়ে গেলেও এই কোশ্চেনগুলো উত্তর যাতে সবাই জানতে না পারে বা সবাই এই এটা যেন অপব্যবহার না করতে পারে। এবং ঝুঁকি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে আর্থিক খাতের অংশগ্রহণকারী লেনদেনের অবস্থান, অর্থাৎ আপনার যে লেনদেন করছেন তার কোনো ঝুঁকি আছে নাকি, এই বিষয়গুলোও কিন্তু তারা সবসময় যাচাই করবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে, আরবিআই জানিয়েছে লেনদেনের সাথে সম্পর্কিত অনুভূত ঝুঁকির উপর ভিত্তি করে ন্যূনতম 2 ফ্যাক্টর প্রমাণীকরণের বাইরে অতিরিক্ত যদি আরও কিছু ব্যবস্থা করা যায় সেটাও কিন্তু করতে হবে। বিশেষ করে উচ্চ লেনদেন, অর্থাৎ বেশি পরিমাণ টাকা লেনদেনের ক্ষেত্রে ডিজিলকারও কিন্তু
ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ডিজিলকার, আপনারা জানেন ডিজিলকার একটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ, যেখানটায় আপনার সমস্ত নথি থাকতে পারে। এবং এই ডিজিলকার অ্যাপের মাধ্যমেও কিন্তু হাই যে ভ্যালু, অর্থাৎ খুব বেশি পরিমাণ টাকা ট্রান্সফারের ক্ষেত্রে লাগতে পারে এবং ব্যবহার করা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, এবং সেটা করতেও বলেছে। কেন্দ্রীয় ব্যাংক জোর দিয়ে বলেছে, যদি এই নিয়মাবলী না মানা হয়, সেক্ষেত্রে যদি কোনো ফ্রড হয় গ্রাহকের, সেক্ষেত্রে ওই ফ্রডের যে টাকার পরিমাণ, তার দায়ভার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানের পড়বে। অর্থাৎ কোনো গ্রাহককে ওই পরিষেবা দেওয়া হলো না, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা দেওয়া হলো না, শুধুমাত্র ওটিপির মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে গেল, কিন্তু সেখানে ফ্রড হয়ে গেল, সেক্ষেত্রে ওই ব্যাংক বা ওই নন আর্থিক প্রতিষ্ঠানের দায়ভার থাকবে, তাকে যেন এই টাকাটা ফেরত দিতে হয়। এবং অতিরিক্তভাবে 1 অক্টোবর 2026 থেকে কার্ড ইস্যুকারী নন রেকারিং ক্রস বর্ডার, অর্থাৎ বিদেশে টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু আরও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রমাণীকরণের ব্যবস্থা আরও কড়া করার কথা বলা হয়েছে, যেখানটায় যখনই সীমানা পার হবে, ক্রস বর্ডার হবে, তখনই যাতে এই টাকাগুলি যেন সহজে মানুষ ট্রান্সফার করতে পারে এবং সেখানে সিকিউরিটি যেন ভালো থাকে। এর ফলে কী উপকার হবে? এর ফলে আপনি নিশ্চিন্তে টাকা ট্রান্সফার করতে পারবেন, কোনো ঝুঁকি থাকবে না। এবং সেই সঙ্গে আপনি যদি কখনও টাকাগুলো পাঠিয়ে দেন, যদি আপনার কোনো ফ্রড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দায়ভার সম্পূর্ণ থাকবে ব্যাংকের। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু সমস্ত নিয়ম মেনে চলতে হবে, যেটা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে। এই হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মেথড। এটা ইউপিআই এবং মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং সবার জন্য বাধ্যতামূলক হতে চলেছে 1 এপ্রিল 2026-এর মধ্যে। অর্থাৎ তার আগে কোনো ব্যাঙ্ক হয়তো চালু করে দিতে পারে, বা ফোনপে, গুগল পে বা অন্যান্য অ্যাপ যে আছে তারা হয়তো চালু করে দিতে পারে। আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।